নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনারা আয়ুষ্মান ভারত ফর্ম সঠিকভাবে ফিল আপ করবেন। এই ভিডিওর প্রথমে আমরা দেখব আয়ুষ্মান ভারত ফর্ম ফিল আপ করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে, মানে আপনারা ফর্ম ফিল আপটা শুরু করার সময় আপনাদের কোন কোন ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে ফর্মটা ফিল আপ করার জন্য। দ্বিতীয় হচ্ছে কোন কোন ডকুমেন্টস জেরক্স ফর্মের সাথে জমা দিতে হবে, মানে ফর্মটা ফিল আপ করার পর সেই ফর্মের সাথে কোন কোন ডকুমেন্টসের জেরক্স অ্যাটাচ করতে হবে। তৃতীয় হচ্ছে ফর্ম ফিল আপ করার পর কোথায় এবং কিভাবে জমা করবেন। ফর্মটা ফিল আপ করার পর সব ধরনের জেরক্স অ্যাটাচ করার ফর্মটা আপনারা কোথায় জমা করবেন। তো সবার প্রথমে আমরা দেখি এই ফর্মটা ফিল আপ করার সময় আমাদের কোন কোন ডকুমেন্টসগুলো দরকার। তো সবার প্রথমে হচ্ছে ভোটার কার্ড, তারপর হচ্ছে ভোটার স্লিপ, প্যান কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড। এই চারটে ডকুমেন্টস নিয়ে আমাদেরকে এই ফর্মটা ফিল আপ করতে বসতে হবে। সো এটা হচ্ছে আয়ুষ্মান ভারত অফলাইন ফর্ম। তো এই ফর্মের প্রথমে রয়েছে যে অ্যাপ্লিকেন্ট তার আধার নাম্বার, সেই আধার নাম্বারটা এখানে দেওয়া থাকবে। অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্টের রেশন কার্ড নাম্বার, এগুলো সব লেখা থাকবে প্রথমেই। এরপর হচ্ছে রেশন কার্ড ক্যাটাগরি, আপনার যে রেশন কার্ড তার ক্যাটাগরি। আপনার কার্ড কি WY, SP+H না P+H, যেটা হবে সেটাতে আগে থেকেই টিক দেওয়া থাকবে, আপনাদেরকে কিছু করতে হবে না। এরপর হচ্ছে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যদি মোবাইল নাম্বারটা আগে থেকে এখানে দেওয়া থাকে তাহলে কিছু করার দরকার নেই, যদি না দেওয়া থাকে তাহলে আপনারা এখানে সেটা লিখবেন। এরপর হচ্ছে অ্যাপ্লিকেন্টের জেন্ডার, মেল না ফিমেল, যেটা হবে সেটা আগে থেকেই করা থাকবে। এখানে আগে থেকে ডেট অফ বার্থ দেওয়া থাকবে, এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, ডিস্ট্রিক্ট, ব্লক, গ্রাম পঞ্চায়েত, এগুলো সব আগে থেকেই দেওয়া থাকবে। এরপর হচ্ছে এখানে হেড অফ দ্য ফ্যামিলি, যদি অ্যাপ্লিকেন্ট আর হেড অফ দ্য ফ্যামিলি একই জনা হয় তাহলে দুজনের নাম সেম হবে, যদি আলাদা হয় তাহলে আলাদা নাম থাকবে। তো এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দেওয়া থাকবে। এরপর হচ্ছে টোটাল ফ্যামিলি মেম্বার, টোটাল ফ্যামিলি মেম্বার মানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, যে হেড তাকে নিয়ে আপনার ফ্যামিলিতে কতজন মেম্বার আছে। যদি এখানে 5 জন থাকে 5 জন, যদি 6 জন থাকে 6 জন, যদি 8 জন থাকে 8 জন। এবার হচ্ছে যে অ্যাপ্লিকেন্টের প্যান কার্ড নাম্বার, এখানে আপনারা প্যান কার্ড নাম্বারটা লিখবেন। তো এটা হচ্ছে ভোটার স্লিপ, এই স্লিপটা আপনারা পেয়েছিলেন যখন আপনারা ভোট দিতে গেছিলেন। তো এই স্লিপে রয়েছে, এই স্লিপের মধ্যেই রয়েছে এসি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার। এসি নাম্বার হচ্ছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার, মানে 265 এখানে লিখতে হবে। এরপর হচ্ছে যে পার্ট নাম্বার হচ্ছে 156, বা এখানেও দেওয়া আছে 156 এখানে পার্ট নাম্বার লিখতে হবে। এরপর হচ্ছে সিরিয়াল নাম্বারটা হচ্ছে এখানে 430, মানে আমাদেরকে এখানে লিখতে হবে 430। এবার আপনারা যদি ভোটার স্লিপ না খুঁজে পান তাহলে আপনারা এই এসি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার কীভাবে বের করবেন। তো আপনাদেরকে যে কোনো একটা ফোনে বা যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে, সেখানে লিখতে হবে ভোটার সার্ভিস পোর্টাল বলে আপনারা সার্চ করবেন। ভোটার সার্ভিস পোর্টাল সার্চ করার পর এখানে একটু নিচে আসবেন, এখানে দেখবেন ভোটার সার্ভিস পোর্টাল বলে একটা সাইট আছে, এটাতে ক্লিক করবেন। আপনারা যখনই এটাতে ক্লিক করবেন এখানে একটা সাইট ওপেন হবে, সেই সাইটটাতে আপনাদেরকে দিতে হবে আপনাদের ভোটার কার্ড নাম্বার। এখানে আমি আমার ভোটার কার্ড নাম্বার দিয়ে আপনাদের দেখাচ্ছি। ভোটার কার্ড নাম্বার অ্যাড করার পর আপনাদের এখানকে স্টেট সিলেক্ট করতে হবে, স্টেট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, আর এখানে আপনাদেরকে ক্যাপচা দিতে হবে। এরপর আপনাদেরকে ক্লিক করতে হবে সার্চ অপশানে। যখনই আপনারা সার্চ অপশানে ক্লিক করবেন এখানে আপনারা পেয়ে যাবেন এসি নাম্বার, মানে এসি নাম্বার, পার্ট নাম্বার 156 আর সিরিয়াল নাম্বার 430। সেই অ্যাপ্লিকেন্টের নাম দিয়ে আপনারা এখানে সব কিছু পেয়ে যাবেন। এখান থেকে আপনারা অনলাইনে এসি নাম্বার, পার্ট নাম্বার আর সিরিয়াল নাম্বার দেখতে পাবেন, যেটা আপনাদের লাগবে এইখানে ফিল আপ করার জন্য। এরপর আপনাদেরকে যেটা ফিল আপ করতে হবে স্বাস্থ্যসাথী নাম্বার, আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার আছে 17টা ডিজিট দিয়ে, সেটা একটা একটা করে আপনারা এখানে বসিয়ে দেবেন। এরপর আমরা চলে আসবো এই ফর্মের দ্বিতীয় পেজের শুরুতেই আছে কিছু ক্রাইটেরিয়া, যেটা আমাদেরকে হ্যাঁ নায় উত্তর দিতে হবে। ফার্স্ট হচ্ছে আপনাদের ইনকাম কি,
বছরে 8 লাখের ওপরে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। তারপর হচ্ছে আপনারা কি ইনকাম ট্যাক্স দেন, ইনকাম ট্যাক্স পে করেন, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। এরপর হচ্ছে আপনাদের এসআইয়ের WBLA 2026-এর যে লিস্ট ছিল তাতে কি নাম আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। এরপর হচ্ছে এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনালে আপনাদের কি নাম এখনও পেন্ডিং আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। এরপর হচ্ছে সিসি অ্যাপ্লিকেশান আপনাদের পেন্ডিং আছে, যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। এরপর হচ্ছে আপনারা কি অন্নপূর্ণা যোজনার যে ফর্ম ফিল আপ করেছিলেন তাতে কি আপনার নাম বাদ গেছে, যদি যায় তাহলে হ্যাঁ, যদি না যায় তাহলে না। এরপর হচ্ছে যে পার্সন ফিল আপ করেছে সে কি অ্যালাইভ আছে বা অন্য কোথাও শিফট হয়ে গেছে, অন্য কোথাও চলে গেছে, তাহলে যদি হ্যাঁ হয় হ্যাঁ, যদি না হয় না। এরপর আপনাদের এই ফর্মের একটু নিচে আসতে হবে, এখানে আপনাদেরকে এটা টিক দিতেই হবে, আর এখানে সেই অ্যাপ্লিকেন্টের সিগনেচার বা টিপ ছাপ দিতে হবে। এই ফর্মের নিচে এখান থেকে আপনাদেরকে আর কোনো ফিল আপ করার কোনো দরকার নেই, এটা হচ্ছে আপনাদের ফিল আপ করতে হবে না। এইবার আমি আপনাদেরকে বলবো যে এই ফর্মটা ফিল আপ করার সাথে সাথে ফিল আপ করার পর আপনাদের কোন কোন ডকুমেন্ট এই ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে। ফার্স্ট হচ্ছে যে ভোটার কার্ডের জেরক্স, তারপর আধার কার্ডের জেরক্স, প্যান কার্ডের জেরক্স, স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স। এই 5টা জেরক্স আপনাদেরকে এই ফর্মের সাথে স্ট্যাপেল করে অ্যাটাচ করতে হবে এবং এই ফর্মটা আপনাদেরকে গিয়ে জমা দিতে হবে। সেটা হচ্ছে যে যেখান থেকে আমি ফর্ম নিয়ে এসেছেন আপনাদের যে আশাকর্মী, সেই আশাকর্মীর কাছে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে।